হুঁশিয়ারি যখন দিচ্ছেন শওকত মোল্লা, তার পাল্টা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কি বললেন কুণাল ঘোষ? পরপর দেখুন। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো, তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। উনি খুব ভালো লোক, উনি ওইভাবে বোঝাতে চাননি। উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বাংলায় হেরেছে বলে 2021 থেকে সব বন্ধ করে দিয়েছে বিজেপি। বাংলার আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকা দেয়নি। ওরা তো দেয়নি, আমরা তো তা করি না। আমাদের এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পান। শওকত মোল্লা যেটা বোঝাতে চেয়েছেন যে যারা এত সুবিধা পাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন না কেন, এইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিতে হবে। উনি যে শব্দগুলো বলেছেন ওটা সাজিয়ে গুছিয়ে নিন না। পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তরপ্রদেশের হাথরাস। পাথর বৃষ্টি ও বিশৃঙ্খলতা ছড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি চাপা পড়ে 3 বছরের শিশুর মৃত্যুতে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। মুরসান থানার সামনে পথ অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। মথুরা কাসগঞ্জ রেললাইনে দাঁড়িয়ে থানা লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। মুরসান থানার পুলিশের সঙ্গে আরো বেশ কয়েকটি থানার পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক সহ 2 জনকে পাকড়াও করা হয়েছে। এসপি জানিয়েছেন অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছিল উত্তেজিত জনতা। সেই নিয়ে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। পার্থ ভৌমিক, বারাকপুরের তৃণমূল সাংসদ, তিনি গতকালই মৃতের বাড়িতে পৌঁছন এবং সেখানে গিয়ে তিনি ইতিমধ্যেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তদন্ত করে দেখা হবে গোটা ঘটনা। তৃণমূল কাউন্সিলর কি কারণে জড়িয়ে পড়লেন এই গোটা ঘটনাতে, পুরসভা যেখানে তদন্ত করছে তাও খতিয়ে দেখা হবে, এই আশ্বাস দিয়েছেন। পাল্টা কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? দেখুন পাল্টা। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে। পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে, যে কাজ আরজি করেছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো। অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে, কোনো জায়গায় হয়তো চা চক্রে বা অন্য কোনো চক্রে ব্যস্ত ছিল। তো সর্বত্রই তো এই জিনিস চলছে। বহু জায়গায় পিটিয়ে খুন করা হয়েছে। ভোটের পরে সিপিআইএম এর এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।